জানাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ। নাম কি আপনার? যে প্রশ্ন করেছে তারা উঠে দাঁড়ান। এই তো আপনি আপনার সন্তানকে চুমা খান না? কিসের চুমা খান? বিয়াদব, বসে গেলেন, বসেন এখানে, বসেন পায়ে, সেটা তো বলবো আমি। হালালি রক্ত নয় আপনার, যদি হালালি হয় বসেন, হালালি হয় তো বসেন, উত্তর দিয়ে তাই যাবো। এরে এখানেই দেবো কোরআন থেকে দলিল, এখানে বসেন, ওখানে নিয়ে যাচ্ছেন কেন? এখানে বসতে দেন বাপের বেটাকে, এখানেই বসতে দেন বাপের বেটাকে। না বিস্তারিত না বললে বোঝা যাবে না, চোরের মতো বললে হবে। এরাই তো ফেফড়া করছে এলাকায়, এরাই তো গন্ডগোল করছে এলাকায়, এরাই গন্ডগোল পাকাইয়েছে এলাকায়। যদি মায়ের বেটা হয়, এখনো যদি দুধ হালালি হয়, এখানে এসে বসো, হাদিস ও কোরআন থেকে আমি দলিল দেব, তার আগে যুক্তি তোমাকে মানতে হবে। এখনো যদি মায়ের দুধ তোমার হালালি হয়, আমার সামনে এসে বসো, চ্যালেঞ্জ ইউটিউবের মাধ্যমে প্রচার করো। বাপজি, প্রশ্ন উত্তর দেওয়ার মাঝে যদি কেউ কুটুকুটি করে, বুঝতে হবে প্রশ্নকারী প্রশ্ন ক্লিয়ার হওয়ার আগেই আবার প্রশ্ন করছে বা ঝামেলা পাকাচ্ছে, সঠিক উত্তর নেওয়ার ইচ্ছা না। আপনারা বসুন, এরাই হলো ফিতনাবাজ। কোরআন হাদিসের দলিল দেব। সুন্নি জামাতেরই চ্যানেল, সুন্নি জামাতেরই চ্যানেল, মাজুরিয়া টিভি নাম। আর মোতাবিক তারা সঠিক কাজ করেছে। শুধু তাই নয়, আরো একটা নোকতা বলে যাই বাবা, পৃথিবীর জমিনে যারা আপনার মিলাদ পালন করবে, তারা দুটি জিনিস আল্লাহর সঙ্গে করবে। দুটি জিনিস মানুষ আল্লাহর সঙ্গে করে। এক নাম্বার কাজ, আসসালামু আলাইকুম। জানাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ, ছোট একটি বিষয় নিয়ে আমাদের সংখ্যা দর করতে সাহায্য করলে ভালো হয়। কদম বসি বিষয়টি আসলে কিভাবে করা যায়? পায়ে হাত দিয়ে, নাকি পায়ে চুম্বন করে, নাকি অন্য কোনো উপায়? প্রশ্ন, যে মুখ দ্বারা কোরআন পাকের আয়াত কম বেশি পাঠ করা হয়, যদিও সকলে কোরআন পাক না জানলেও অন্তত সূরা ফাতিহা বা ইখলাস পাঠ করে, যে মুখে আল্লাহ রাসূল আলামিনের সংকীর্তন নাকি গণকীর্তন করা হয়, সেই মুখ কি করে কদমে স্পর্শ করানো উচিত হবে? কোন বুজুর্গ ব্যক্তির পায়ে বা কদমে কি মুখ লাগিয়ে চুম্বন করা জায়েজ কিনা? প্রশ্ন, বিষয়টি সম্পর্কে হাদিস কোরআন কি বলে? যে মুখমণ্ডল স্বয়ং অত্যন্ত পবিত্র, সেই মুখমণ্ডল কারো কদমে স্পর্শ করাটা কতটা যুক্তিযুক্ত? বিষয়টি সম্পর্কে আমার এবং আমার মতো অনেকের সংশয়টির একটি সুস্পষ্ট সমাধান করলে ভালো হয়। জানাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ। নাম কি আপনার? যে প্রশ্ন করেছে তারা উঠে দাঁড়ান। কই কই সে চিনি কই? আমার সামনে আসেন, আসুন সামনে আসুন, বসুন। আপনি আসুন। খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। প্রশ্ন করেছেন আপনার বাড়ি দুর্গাপুর। এখনই যদি প্রশ্নের উত্তর যাই, অনেকের মন খারাপ হয়ে যাবে। ইনশাআল্লাহ
দুর্গাপুর। আপনার নাম? মোহাম্মদ রুহুল আমিন মোল্লা। আপনার আব্বা বেঁচে আছেন? আছেন। আপনি কি কোথাও মুরিদ হয়েছেন? মুরিদ হওয়া কি মানেন? হয় মানে, মাশাআল্লাহ। আপনার আব্বা কি কোথাকার মুরিদ? আচ্ছা, পীর মানেন? মানে বসে। ইনশাআল্লাহ প্রশ্নটার উত্তর দিতে হবে কিনা বলেন? দিতে হবে কিনা? অবশ্যই দেব, ইনশাআল্লাহ দেব। আমার ওয়াহারি হুজুরের সাদকায় কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট দলিল দেব। রাজি আছেন? জি। যাই হোক বাবাজি, আমার ইনি বলতে চাচ্ছেন এই মুখ দিয়ে মুখ পবিত্র। প্রশ্নটা কি বুঝেছেন? উনি প্রথমে দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই বলুন ওয়া আলাইকুম আসসালাম। সালাম দিলে উত্তর দিতে হয়, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। বাবা আগে হিসাব করতে হবে আপনাকে, চুমা খাওয়া হারাম, চুমা খাওয়া জায়েজ, চুমা খাওয়া নেকি, আগে জানতে হবে। চুমা খাওয়া কদম বুসি আর চুমা, কথা বুঝতে পারেন? কদম মানে কি আর বুসি মানে চুমা। তা চুমা কি? ধরেন এই মাওলানা সাহেব বসে আছেন, আমি কি দিলাম এনার কাছে, আমি যদি ঠোঁট লাগাই তো কি বলতেন? চুমা হয় ঠোঁট দিয়ে, হাত দিয়ে চুমা হয় না, এটা আগে মাথায় রাখতে হবে। আব্বা চুমা খাওয়া হারাম, তাহলে চুমা খাওয়া জায়েজ কোথায়? আপনি মোহাব্বত করে সন্তানকে চুমা দেন, জায়েজ। নাতি পুতিকে চুমা দেন, জায়েজ। যদি আপনি চুমা, আমি দলিল দেওয়ার আগে ভাব বুঝাচ্ছি, ছেটে না নিলে চাষ হবে না। সন্তানকে চুমা দেন, জায়েজ। নাতি পুতিকে চুমা দেন, জায়েজ। স্ত্রীকে চুমা দেন, জায়েজ। একবারও তো বিবিকে চুমা দিতে গিয়ে জিজ্ঞাসা করেননি, মোহাব্বত করে তো কত জায়গায় চুমা দিচ্ছেন? আরে বাবা, তিনটে মেয়ে বিটির পরে একটা ছেলে হলে তার কোথাও না চুমা দেয়, পাছাতে পর্যন্ত চুমা দেয়, এই দেয় না? তার বেলায় একবারও ফতোয়া জিজ্ঞাসা করিনি, হুজুর কি করব? বিবিকে চুমা খায়, কেউ জিজ্ঞাসা করেছিল একবার, হুজুর হাদিসে আছে কিনা বলেন? বিবির কোথায় কোথায় চুমা খেতে হবে বলেছিল? ও হাতে চুমা দিচ্ছে এখানে, নবী বলেছেন চুমা দিতে হবে এখানে, ও একবারও জানে না। চোর কোথাকার, ইউটিউব দেখে সিরিয়াল দেখে শিখেছে, তা কি বুঝবে ও? নবী বলছেন এক জায়গায় চুমা খেতে, ও আর এক জায়গায় খায়। তো যাই হোক, তাহলে স্ত্রীকে চুমা খেয়েছেন, ভালো না খারাপ? স্ত্রী আপনাকে চুমা দিয়েছে, ভালো না খারাপ? কেন দিয়েছে? ভালোবাসা। সন্তানকে চুমা দিয়েছেন, ভালো না খারাপ? কেন দিয়েছেন? ভালোবাসা। নাতিপুতিকে চুমা দিয়েছেন, কেন দিয়েছেন? ভালোবাসা। তাহলে যে ঠোঁট দিয়ে, যে জবান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, ছেলেকে চুমা খেলে দোষ নেই, নাতিপুতিকে চুমা খেলে দোষ নেই, বিবিকে চুমা খেলে দোষ নেই। মনে করেছেন আমার বিবিকেও তো চুমা দেই, তো রাস্তায় একটা বিটি ছেলে যেছে, তাকে ধরে চুমা দিলেন, এটা হলো হারাম। এটা কি কথা কি বুঝতেছেন নাকি? তাহলে বিটি, আপনার বিবিও বিটি ছেলে, রাস্তা দিয়ে আর একজনের বউ যেছে, তা ওকে ধরে চুমা দিব, এটা হারাম। তাহলে চুমা খাওয়া জায়েজ বিবিকে, চুমা খাওয়া জায়েজ সন্তানকে, চুমা খাওয়া জায়েজ নাতিপুতিকে, চুমা খাওয়া জায়েজ বন্ধুকে, চুমা খাওয়া জায়েজ স্ত্রীকে। চুমা খাওয়া হারাম অপর স্ত্রীকে,
বোঝা গেল? চুমা খাওয়া নেকি। পাথর হাজরে আসওয়াদ, রাসূল একবার চুমা দিয়েছেন, আমি সে হাজরে আসওয়াদকে দেখেছি, হাত দিয়েছি। বলে উল্টা পাল্টা কিরকম? চুম্বন করার কথা বলেছেন। বলেন এই আপনি শোনেন, না না এই শোনেন আপনি, তা না এই আপনি আপনি আমার কথা শুনতে বুঝতে পারেননি, আপনি আপনার কথা বুঝতে পারেননি। বসেন। এই তো আপনি আপনার সন্তানকে চুমা খান না? কিসের চুমা খান? বিয়াদব। বসে গেলেন, বসেন এখানে বসেন। পায়ে সেটা তো বলবো আমি। আপনি বিয়াদবের মতো বাংলাদেশের মতো করতেন না। হালালি রক্ত নয় আপনার, যদি হালালি হয় বসেন, হালালি হয় তো বসেন, উত্তর দিয়ে তাই যাবো। এরে এখানেই দেবো কোরআন থেকে দলিল, এখানে বসেন। ওখানে নিয়ে যাচ্ছেন কেন? এখানে বসতে দেন বাপের বেটাকে, এখানেই বসতে দেন বাপের বেটাকে। না বিস্তারিত না বললে বোঝা যাবে না, চোরের মতো বললে হবে। এরাই তো ফেফনা করছে এলাকায়, এরাই তো গন্ডগোল করছে এলাকায়, এরাই গন্ডগোল পাকাইয়েছে এলাকায়। যদি মায়ের বেটা হয়, এখনো যদি দুধ হালালি হয়, এখানে এসে বসো, হাদিস ও কোরআন থেকে আমি দলিল দেব, তার আগে যুক্তি তোমাকে মানতে হবে। এখনো যদি মায়ের দুধ তোমার হালালি হয়, আমার সামনে এসে বসো, চ্যালেঞ্জ ইউটিউবের মাধ্যমে প্রচার করো। দর্শকের জন্য আমি করিনি, আল্লাহ এবং আল্লাহর নবীর দিকে করছি। বাবজি, প্রশ্ন উত্তর দেওয়ার মাঝে যদি কেউ কুটুকুটি করে, বুঝতে হবে প্রশ্নকারী প্রশ্ন ক্লিয়ার হওয়ার আগেই আবার প্রশ্ন করছে বা ঝামেলা পাকাচ্ছে, সঠিক উত্তর নেওয়ার ইচ্ছা না। আপনারা বসুন, এরাই হলো ফিতনাবাজ। কোরআন হাদিসের দলিল দেব। মোহাব্বতে দরুদ। এই মাইক নিয়ে তুমি বলো, লোকজনকে শান্ত করো। হ্যালো, একটু চুপে যাবেন, চুপে যাবেন। আওয়াজ ঝামেলা করবেন না, বসুন। বাপ মায়ের পায়ে চুমা দেওয়া জায়েজ রয়েছে, ওস্তাদের পায়ে চুমা দেওয়া জায়েজ রয়েছে, বুজুর্গ পায়ে চুমা দেওয়া জায়েজ রয়েছে। দলিল সব দিয়ে দিচ্ছে। বসেন বসেন বসেন। এই দুরুদ আল্লাহুম্মা, দুরুদ আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদ। আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো।